ওই ছেলে বউ এসছে কালকে নদিয়া পলাশির থেকে, ওই জন্য বাজারে যে বড় একটা ইলিশ মাছ নিয়ে এসছে। আর লোকের হাতে আবার কি হয়েছে বুঝতে পারছি না, ও হাত নাড়াতে পারছে না, ওই জন্য আজকে আর ও আসতে পারেনি রান্না করে। আজকে রান্না করবো কাঁচা ইলিশের ঝোল। আর জমিতে সুন্দর সুন্দর কচু ফুল হয়েছে, কচুর ফুল দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। তা চলুন যাই রান্না করে। মাছ তো রান্না করে রেখে চলে আসি, কটা কচু ফুল নিয়ে যাব। আসো মা, দেখো কি সুন্দর কচু ফুল হয়েছে, দেখো এই যে এটা ছিঁড়ে নাও, একটা একটা করে ছিঁড়ে। আমাদের এদিকে তো এই কচু ফুল দেখাই যায় না। নাও, তাই না? হ্যাঁ, তোমাদের ওইদিকে তাহলে বিহারি কচু নাই, এগুলো বিহারি কচু বলে। কি এগুলো সুন্দর যে কচু খাওয়া ফুল যায় দেখো। সেও তো আমি জানি না। তাই চলো আজকে রান্না করে দেবো, খাইয়ে দেখবা কেমন লাগে। এই দেখুন কত সুন্দর কচু ফুল হয়েছে, দেখেছেন? এইগুলো রান্না করলে দারুণ সুন্দর লাগে, কচু শাকের থেকেও বেশি ভালো লাগে খেতে। এই যে হলুদ গুলো নেবো না, এইগুলো ফুটে গেছে তো গন্ধ বলবে। এই যে এরকম সবুজ সবুজ দেখে নেবো, এরকম সবুজ নিলে খেতে খুব সুস্বাদু হয়। আর ওই হলুদ গুলো গন্ধ বলে, খেতে ভালো লাগে না। নাও মা, এই যে আমার দাদা, এই বৌমা, এই যে নাতি আর ছেলে বাড়িতে আছে। দেখি পাশ দিয়ে দিনই, কচু গাছের মধ্যে গেলে আবার কষ লাগবে। এই দেখো কি সুন্দর হয়েছে মা, দেখছো? এইবার কচু হয়ে যাবে, সব কচু গাছে ফুল আছে, প্রচুর ফুল হয়েছে তোমার। দেখো এই যে আমি একটা তুলে ফেলেছি। দেখো মা কত ফুল হয়েছে। প্রচুর ফুল আছে এর ভিতর দিয়ে। হ্যাঁ, এবার কচু হবে দারুণ। দেখো তুমি একটু বেশি করে নিয়ে যাব, ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করবো তো সবাই খেতে চাবে। নাও দাদা। সব গাছে ফুল হয়ে গেছে না? হ্যাঁ দেখো, একটা একটা গাছে দুটো তিনটা করে ফুল এসছে, আর যত ফুল হবে তত কচু হবে গাছে। একটু সময়ের মধ্যে কত ফুল নেওয়া হয়ে যাবে দেখবা। এই দেখো এই গাছটা আবার দুটো, সব প্রত্যেকটা গাছে দুটো করে ফুল এসছে পাতার মধ্যে। এই দেখো আমার নাও, তুমি ওই পাশে দেখো শাড়িতে দাগ লাগে না জানো। নাও দাদা। এই যে কচুর ফুল, আমাদের এদিকে এগুলো কোনোদিনও আমি দেখিনি, এই প্রথম দেখলাম। আর এগুলো যে খাওয়া যায় সেটাও কোনোদিন জানতাম না, আজকে প্রথম খাবো। এটা কেমন লাগে দেখবো খেয়ে। এই যে এইদিকে আসো মা, এইদিকে প্রচুর হয়েছে দেখো, এই ছোট তুমি এই জিনিসটাতে নাও। প্রচুর পাতা, প্রচুর যদি কষ খায় তাহলে কি হয়? গলায় চুলটায় কষ্ট লেগে গেলে কালো হয়ে যাবে সেই জায়গায়। দাও দাঁড়াও দিচ্ছি, আমি কচু গাছের মধ্যে ঢুকে গেলাম দেখো। নাও। তো ঠাকুমাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না কচু গাছের ভিতরে। হ্যাঁ, তুমি তো পটাপট তুলে ফেলছো, আমি তো খুঁজেই পাই না। তাই না? নাও। অনেক হয়ে গেছে মা। আনলো না? না আর নিতে চলো হবে। তাহলে আমার নাও, এটা তো আমি নেবো। চলো। বাইরে যে দেখাচ্ছে কতগুলো ফুল ছিঁড়েছে আপনাদের, চলুন। এই দেখুন কত ফুল তুলে নিয়েছি, এইবার যাবো রান্নাঘরে, তারপর মাছ কেটে রান্না শুরু করে দেবো। আসো মা। জমির থেকে তো কচুর ফুল নিয়ে চলে এসেছি, এবার মাছটা কেটে নেবো। কত সুন্দর মাছটা, আর কত চওড়া দেখুন, 1 বিঘা হয়ে যাবে চটালো। আর মাথাটা এত সরু, এই মাছগুলো নাকি খেতে খুব সুন্দর হয়। আর মাছটা দেখুন লাল একদম, এই পিঠটা পদ্মার ইলিশ। টাটকা মাছ হলে আঁশ ছাড়া তো কষ্ট হয় না, না মা? দেখতে দেখতে হয়ে যায়। আমি শুনেছি মাছটা খুব ইলিশ মাছ সুন্দর। নাকি বেশি ধুতে হয় না। হ্যাঁ, আমার শাশুড়ি বলতো যে মা ইলিশ মাছ কাটলে বেশি ধুবি না, তাহলে মাছের স্বাদ থাকে না। কাঁচা ইলিশ একেবারে। জল নিয়ে আসো মা, মাছটা একটু ধুয়ে নি।
দেখুন আমার কাজের মানুষ, নাতিপুতি যে কত আদরের জিনিস, যাদের আছে তারাই জানে। এটা তো জলের রূপালী ফসল, একদম চকচক করে, দেখো কত সুন্দর, তাই না? মাঝখান দিয়ে পুরো লাল হয়ে গেছে। পদ্মার ইলিশ বাবা এরকমই হয়, কাঁচা ইলিশ থাকে না। এবার মাছটা পিস পিস করে কেটে নেবো। দেখো মা, টাটকা একেবারে মাছটা। হ্যাঁ, হ্যাঁ, কত সুন্দর মাছটা। দেখো সামান্য ডিম হয়েছে, এই মাছটা খেতে যা সুন্দর লাগবে না মা, ডিমের উপর আছে না, দারুণ সুন্দর হবে। বর্ষার সময় না এখন। মাছ তো সব কাটা হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে নেবো আর একবার। এত সুন্দর দেখতে লাগছে, মানে দেখে মনটা জুড়িয়ে যায় একদম, তাই না? পুরো ভেতরটা ডিজাইন করা একদম মনে হচ্ছে। সত্যি কথাই। অনেকগুলো মাছ আছে না মা? হ্যাঁ, এই মাছে আমাদের হয়ে যাবে। আমার দাদাই জল নিয়ে চলে এসছে, আর আমার যেতে হয় নাই। আর একটু দাও, দাও, সবটুকু দিয়ে দাও। হ্যাঁ হয়েছে। খুব সুন্দর আছে মাছটা একদম। হ্যাঁ খুব সুন্দর আছে। মাছ তো সবাই কিনতে পারে, হ্যাঁ। কিন্তু মাছ দেখে তো কিনতে পারে না সবাই, তাই না? কিন্তু আজকের মাছটা সত্যি একবারে এক কথায় অনবদ্য। দেখো মা জলের অবস্থা কেমন হয়েছে, মনে হচ্ছে পুকুর থেকে ধরে নিয়ে আসলো। তেলে ভর্তি হয়ে গেছে, একবার সাদা হয়ে গেছে। সাদা হয়ে গেছে পুরো। মাছ ভালো হলে রান্না করেও মজা লাগে, খাইতেও মজা খাইতে লাগে। মজা লাগে। সত্যি কথাই। লঙ্কাটা বাটি দাও মা। আচ্ছা, লঙ্কা বাটা শুরু করলাম তাহলে। হ্যাঁ, দাও। আর আমি মাছে নুন হলুদ মাখিয়ে রাখি। মাছে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার মাছটা ধরে রাখবো, তারপরে আলুটা ভেজে নেবো। আর এত সুন্দর রং হয়েছে, নুন হলুদ মাখিয়েছি, দেখে মন ভরে যাচ্ছে না মা? হ্যাঁ, দেখো সত্যি কত তো। সুন্দর লাগছে। আলু ভাজার জন্য প্রথমে সর্ষের তেল দিয়ে দেবো। এবার বেটে নেব কাঁচা লঙ্কা। আজকে আমার মা এত সুন্দর করে লঙ্কা বাটছে, সে আর বলে বোঝাতে পারবো না, দারুণ সুন্দর লঙ্কা বাটে দিতে। আসলে তোমার শিলনোড়াটাই সুন্দর, তাই না? শিলনোড়া সুন্দর বাটা হয়। প্রথম প্রথম শুকনো লঙ্কা বাটতে তো ভয় ভয় লাগছিল, মনে হচ্ছিল পারবো তো, বাটা হবে তো। মা কার যে পারবে না, মা তো আমারই না। লবণ, হলুদ, এবার আর একটু ভেজে নেবো। এবার শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো, তার সাথে সাথে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। এবার আর একটু ভালো করে আলুগুলো ভেজে নেবো। আলু ভালো করে ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দেবো।
এই জলেই হয়ে যাবে। এবার আমি কচুর ফুলগুলো কেটে নেব। যদি আমি এই ফুল কোনোদিন দেখিও নি আর কাটিও নি, আজকে প্রথম কাটছি, দেখি খেয়ে কেমন লাগে। আমাদের রান্না করে ওইদিকে খেয়ে দেখবা। আমাদের ওইদিকে কিন্তু এগুলো পাওয়া যায় না, জানেন কাকিমা? তাই হ্যাঁ, যাওয়ার সময় কতগুলো দিয়ে দেবো, নিয়ে যাবা বাড়িতে রান্না করে খাবার। হ্যাঁ দেখবা খেয়ে কি ভালো লাগে। এই যে এই ফুলটা কাটার ধরন দেখুন, একদম প্রথমে রিং করে কাটবো, তারপরে এভাবে টেনে ফুলটা বের করব। এই যে এই ফুলটা, এটা কিন্তু খাওয়া যাবে না, এটা খেলে গলায় চুলকাবে। এটা আমরা তাই নেব না, এটা ফেলে দিয়ে শুধু এই যে ফুলটা আছে এইটা নেব। এরকম গোল গোল করে কাটবো, কেটে এই যে দেখুন, এই যে কেটে রাখলাম। ঝোলে জাল হয়ে গেছে, এবার কাঁচা ইলিশ মাছ দিয়ে দেবো ঝোলের মধ্যে। এবার আর একটু ঝোলে জাল দেবো, তারপরে সোমবার দেবো। আজকে আমার মা আর এই কচু ফুলে হাত কালো হয়ে যাবে। কাল হোক আর যাই হোক, একটা নতুন জিনিস কিন্তু আমি শিখলাম, তাই না? এই কোনোদিন দেখি নাই তো এইগুলা, এই প্রথম দেখলাম, কাটাও শিখলাম। এই একটু লেবু দিলেই তো উঠে যাবে, এই দাগ কি আর থাকে? মাছ দিয়ে একটু জাল দিলাম, এবার দুটো তেজপাতা দিয়ে সোমবার দিয়ে দেবো। আজকে আর তেলের উপর তেজপাতা দেবো না, এবার সোমবার দিয়ে দেবো। চারটে শুকনো লঙ্কা, কালো জিরে, একটু জিরে গুঁড়ি, এবার সোমবার দিয়ে দেবো। এর উপর কটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেবো। সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেবো। মাছের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এবার কচু ফুলটা রান্না করে নেবো। তা প্রথমে একটু ভাপ দিয়ে নেবো জল দিয়ে। কচু ফুল ভালো করে ধুয়ে নিয়েছি, এবারে জলের মধ্যে দিয়ে একটু ভাপ দিয়ে নেবো। সামান্য একটু খাবার সোডা দিয়ে দেবো, একটুখানি লবণ দিয়ে দেবো। এবারে এই কাবলা দিয়ে ঢাকা দিয়ে রাখবো। দেখি ঢাকনা খুলে কেমন সিদ্ধ হয়েছে। সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এবার জল ঝরিয়ে নেব। এই হলুদের থালাতেই তুলে নেব কচু ফুলগুলো। দেখো কত সুন্দর গলছে, দেখছো? এবার উনুনে দিলেই রান্না হয়ে যাবে। কচু ফুল সিদ্ধ করে নিয়েছি, এবার ইলিশ মাছের মাথাটা ভেজে নেবো। তা প্রথমে সর্ষের তেল দিয়ে দেবো। বেশি ভাজবো না, হালকা ভেজে নেবো মাছের মাথাটা। বেশি ভাজবো না ইলিশ মাছের মাথা, হালকা ভেজে নেবো। মাছের মাথা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। তেলের উপর দিয়ে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা।
রসুন বাটা, আদা ছাঁচা করেছি, বাটি নাই, সামান্য দেবো, ইলিশ মাছ তো ওই জন্য সামান্য রসুন দিয়ে দেবো। এবার কাঁচা লঙ্কা জিরা দিয়ে দেবো, ঝাল না হলে ভালো লাগবে না খেতে। লঙ্কাগুলো একটু ভালো করে ভেজে নিলাম, তাহলে বেশ সুন্দর গলে যাবে। এবার কচু ফুল দিয়ে দেবো। লবণ, হলুদ, সুন্দর গলে গেছে, একেবারে মোমের মতন। এবার মাছের মাথা দিয়ে দেবো এর মধ্যে। দারুণ সুন্দর ছেড়ে বেরোতে পারো। দারুণ দারুণ। কচু শাক রান্না হয়ে গেছে, এবার একটু চিনি দিয়ে দেবো। চিনি দিলে কি হয়, খেতে স্বাদ হয় ভালো। ফুল না কচু শাক কিছু বোঝা যাচ্ছে না। কচু ফুল রান্না করলে এরকমই হয়, কচু শাকের মতন হয়ে যায়। রান্না করতে জানতে পারতো ঠিকঠাক। সে তো ঠিকই। একদম খাওয়া দাওয়ার শুরু হবে সেই টাইম আমার মামাই চলে আসে, এখন ঠান্ডা ফান্ডা নিয়ে আসে, আবার মিষ্টি। হ্যাঁ ভালো হয়েছে। খাওয়া শেষে মিষ্টি দে। ভালো করছিস। যা গরমে রান্না করছে রে। আগে মিষ্টি কি আটকাবে ভাই? তোমার মতন ভাগ্য কজন হয় বলো? আরে বসেন। আজ জন্ম হয়তো কোনো পুণ্যি করছে, বুঝলা? ওই জন্য এরকম ভাগ্নাদের সঙ্গে এসে বসে পড়তে পারলে। বাস্তব কিন্তু এটা কোনদিন হয়েছে বলো কোথাও? না তো। তাহলে মামা থালা দাও। বাবা ডাকার দেখতে হবে না। মিষ্টিটা রাখি। একদম এই চলে ছোট মামা। তুই বসবি না? বাবা বসে তো। আরেকটা থালা আমার বাবা বলছে আমার সঙ্গে খাবে, তাহলে আমার বাবা আমার সঙ্গে খাবে, তার সাথেই খাবে। ঠিক আছে। বাস বসিয়ে দিলাম দাদা বৌদিকে। আমি যেমন তেমন, ওর ভাগ্নেরাই বেশি। 51 পরিবারের 51 জন লোক বসছে একসাথে খাওয়া দাওয়া। 51 পরিবার। হ্যাঁ। 51 পরিবার। দেখ মিটিংটা দেখ একবার, গোল হয়ে একদম সত্যি সবাই মিলে আজকে একসঙ্গে। বড় ভাগ্যের ব্যাপার যে সবাই আছে একসাথে। নদিয়া থেকে দাদারা আছে, খাইতে বসে মামা মামি আছে, ভাই আছে। সত্যি মানে অনেকদিন পর এরকম আর কি একটা জমজমাট খাওয়া দাওয়ার আসর বসলো বাড়িতে। আমি তো খুব খুশি। ওই জন্য স্যার চলে যেত দাদা ঠান্ডাটা নিয়ে। ভালো হজম হবে। একদম গরম। কচু শাক না মামি, কচুর ফুল এটা। ফুল হ্যাঁ কচুর ফুল খেতে খেতে দেবে লাগছে। কচুর ফুলটা এমন রান্না করতে মনে হচ্ছে কচু শাক না? জমিতে হয়েছে একদম, তো নতুন এখন পুরো নতুন। এই জন্যই কয় বাঙালি, ঠিক আছে, কোনো কিছুই ছাড়ি না। কচুর পাতা, কচুর ডাটা, নিচের মান কচু, আবার কচুর ফুলটা শুদ্ধ খাই ফেলতেছে। সব বাকি কিছু থাকে না। সেই টেস্টি কচুর হয়েছে। খেলার কিছু নাই। আমি সেই বুঝি কচু শাক এরকম এত স্বাদ তাই না? দারুণ লাগে খেতে। আমার তো মনে হয় কিছু না দিলেও হতো, কিন্তু কি করবো, বানিয়েছিস। ভাগ্নে বাড়ি আসছে শুধু কচু ফুল দিয়ে খাবি নাকি? এতে তো মনে হয় বিশাল। আমার বৌদিরে দেখে খুব খুশি আমার দাদা, তাই তো? তোমার ব্যবসা ওই তোমারে দেখে বেশি খুশি। আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা, কচু ফুল কিন্তু সবাই রান্না করতে পারে না। কচু ফুল একটা টোটালি ট্র্যাডিশনাল ফুড, আর এটা কিন্তু গ্রামে বেশি পাওয়া যায়। অনেকজন ভাবে কচুর ফুল খেলে হয়তো গলা চুলকায়, কিন্তু এই কচুর ফুল খেলে কিন্তু গলা চুলকায় না। এই কচুর ফুলটা খাইতে অসাধারণ একটা টেস্ট, মানে কি কম বাসায় প্রকাশ করা যাবে না। তার উপর আবার ইলিশ মাছ দিয়ে রান্না হয়েছে আজকে। আমি আর কিছু কম না। আসলে এটা তো সিজনের জিনিস না, সিজনের সময় সিজনেই পাওয়া যায়। সিজন চলে গেলে তার থাকবে না, এই জিনিসটা পাওয়া যাবে না। তাতে পাড়াগাই পাওয়া যায়, পাড়াগাই খাওয়া চলে। এটা
পাড়াগার লোকই খায়। এটা গ্রাম অঞ্চলে বেশি হয়। কাঁচা ইলিশ মনে হচ্ছে যেন মাখন ডালে দিছে। তেল কিন্তু বেশি দিই নাই, মাছটা এত সুন্দর তেল হয়েছে। ইলিশ আমার তেল লাগেও না, ইলিশ বিনা তেলে রান্না হয়। পাকা ইলিশ না মামা, হ্যাঁ। ওই জন্য তেল একদম থই থই এটা করতে। তো সেই ইলিশ। ইলিশটা দারুণ সুন্দর ছিল দাদা। এত ইলিশ আমি রান্না করি, কিন্তু এই ইলিশটার মতন এত সুন্দর ইলিশ কমই পাওয়া যাবে। পাতলা ঝোলো ইলিশ, পাতলা ঝোলে আমার কাছে বেশি ভালো লাগে। ইলিশ কিন্তু মামা ইলিশের আসল স্বাদ পাইতে গেলে এইভাবে রান্না করতে হবে। মশলাপাতি দিয়ে রান্না করলে ইলিশের সেই অরিজিনাল পাতলা ঝোল না দারুণ লাগে খেতে। কাঁচা ইলিশের ঝোল মানে কিছু বলার নাই আমার ভাই, সেই স্বাদ, তাই তো? সেই স্বাদ ভাই, এক কথায় ভাই অসাধারণ। আমার কাছে আর কিছু বলার নাই। আলুটা মানে রসগোল্লার মতন গলে নরম হয়ে গেছে। আলুটা খেতে খুব ভালো লাগছে। মাছের ঝোলে মাংসের ঝোলে আলু যদি পাতে না পারে তাহলে মামা খাওয়া কিন্তু পরিপূর্ণ হয় না। না আলু চাই। আর ইলিশ মাছের কথা আর কি বলবো আমি, এটা মামাই বলুক। না আমার কাছে দারুণ লেগেছে মাছ, যা ছেড়ে আসছে মাছ। আমি তো খুব ভালো খেলাম। রান্নাটা এত মজা হয়েছে দেখে বোঝা যাচ্ছে। পাতলা ঝোলে ইলিশ রান্নাটা এত মজা হয়েছে আর কর কিছু না। আর গরম গরম খাচ্ছি তো, যার জন্য টেস্টটা মনে হয় আজকে একটু বেশি লাগা হচ্ছে। সেই টেস্ট ভাই। দারুণ মালাই মারবে নাকি? বাবু কেমন আছে বলো? হ্যাঁ অসাধারণ। সাধারণ। মাছটা এত টেস্ট, মানে বাড়িতে তো এর আগেও মাছটা খাওয়া হয়েছে, মানে এত টেস্ট ছিল না, আজকের মাছটা যা টেস্ট হয়েছে দারুণ টেস্ট গো। আজকের মাছটা মাছই ছিল বাবা। যখন কাটছি জলটা মনে হচ্ছে কি রুই মাছ কাটছি, এত রক্ত হয়ে গেছে জলটা। আর তেল মাছের উপরে, শিউলির কাছে জিজ্ঞাসা করো। গায়েটা পুরো উপরে তেল ভাসে, সাদা হয়ে গেছে। দারুণ টেস্ট মাছটা। মাছের এখন ডিমের মুখে না, ওই জন্য তেলটা বেশি। কাঁচা ইলিশ বলে লোকে শুনেছি, কিন্তু সত্যি কাঁচা ইলিশ আজকে যে ইলিশটা ছিল দারুণ টেস্ট, মোর জিভে লাগিয়ে থাকবো এই স্বাদটা। আমাদের এদিকে তো এগুলো পাওয়া যায় না। না না কচু চাটা খুব ভালো খেয়েছি, কারণ কচু আমাদের শাক না, কচু ফুল। কচুর ফুল এটা। মাছের ঝোলটা কেমন হয়েছে বাবু? অসাধারণ। অসাধারণ, ঠিক বলছি। ঠাকুমা রান্না করলে জীবনেও খাইনি। সেই স্বাদ বলো। আজকে কে রান্না করছে দাদা? ঠাকুমা, ঠাকুমা। হ্যাঁ, তুমিও তো ছিলা সঙ্গে সঙ্গে, ওই জন্য বেশি টেস্ট ছিল। ছেলে তো বেশি স্বাদ হয়েছে। মিষ্টি দেবো দাদা? এই তো দিচ্ছি। তোমার বাচ্চাকে মিষ্টি দেবো। থালা পরিষ্কার হয়ে গেছে। আরেকটা দিই? একটা দিই। আচ্ছা। একসাথে বসে আনন্দ করে খেলাম, মানে যেমন রান্না হয়েছে তেমন খাওয়া দাওয়া হয়েছে। কি দাদা? দারুণ দারুণ। কি মামা ঠিক তো? একদম খাওয়া দাওয়া যেমন হয়েছে, নুন জাল নুন টান, কাঠের জালে রান্না, একদম পরিপূর্ণভাবে, একদম কবজি ডুবিয়ে খাওয়া হলো। খাওয়া সম্বন্ধে আর কিছু বলার নাই ভাই, আমার তো ভাই চেটে পুটে পরিষ্কার, এক কথায় ভাই অসাধারণ। কিন্তু আজকে কাঁচা ইলিশ ঝোল করে খাইলাম, মানে সেই, আর কিচ্ছু বলার নাই। আমি জানি। কি বলিস ভাই? এই তো জল। খুব সুন্দর একদম।